প্রিয় নবীজি আমার দয়াল নবীজি আমার ও নবীজি নবী উম্মতের কান্ডার এই যে বাতুনে খেলাইছেন ফাতেমা কেউ জানে না গোপনে খেলেছেন ফাতেমা বাইরে বাতিলে খেলাইছেন ফাতেমা কেউ জানে না গোপনে খেলেছেন ফাতেমা আরে ভাই রে ভাই একদিন দয়াল হযরত আলী ফাতেমার কাছে যায় একটা গপ্প মারি আমার মতো জুর্গ বিবি আল্লাহ কেউ রে দিছে না আরে ভাই রে ভাই একদিন দয়াল হযরত আলী ফাতেমার কাছে যায় একটা গপ্প মারি আমার মতো জুর্গ বিবি আল্লাহ কেউ রে দিছে না আরে কথা শুনা জবাব দিলেন কথা শুনা জবাব দিলেন বিবি ফাতেমা কেউ জানে না গোপনে খেলেছেন ফাতেমা ভাই রে ভাই ফাতেমার কথা শুনিয়া আলী গেলেন গুসা হইয়া আমার সেই বেশি জোর কারে দিছে আল্লাহ ভাঙ্গা বলো না ফাতেমায় কয় প্রাণের স্বামী ধীরে ধীরে বলছি আমি ফাতেমায় কয় প্রাণের স্বামী ধীরে ধীরে বলছি আমি আমার দাদা আমির হামজার সঙ্গে একটু কুস্তি খেলেন না কেউ জানে না গোপনে খেলেছেন ফাতেমা গোপনে খেলাইছেন ফাতেমা কেউ জানে না বাতুলে খেলাইছেন ফাতেমা হযরত আলী
জিজ্ঞাসা করে, শুনো বিবি কই তোমারে, কার কথা বলিলে তুমি বুঝাইয়া কও না। বলছে, শুনেন আমার প্রাণের স্বামী, আপনার কাছে বলছি আমি, আমার দাদা আমির হামজার সঙ্গে একটু কুস্তি খেলেন না। হযরত আলী জবাব করে, শুনো বিবি কই তোমারে, বুড়া কালে তোর দাদারে লজ্জা দিও না, কেউ জানে না বাতুলে খেলাইছেন ফাতেমা। সোয়াশের নির্দিশে কেউ রে জানলে বলো না। সোয়াশের নির্দিশে কেউ রে খুইলা বলো না। আমির হামজা বুড়া কালে, আমির হামজা বুড়া কালে আমার সঙ্গে কুস্তি খেলা দিশা পাবে না, কেউ জানে না বলে খেলাইছেন ফাতেমা। একবার যাইয়া শক্তির পরীক্ষা করেন না। এই কথা শুনিয়া আলী লাফ দিয়া যে গেলেন চলি। আমির হামজা কোথায় গেছে, আমির হামজা কোথায় গেছে দেখিবে কিনা, কেউ জানে না গোপনে খেলাইছেন ফাতেমা। আমির হামজা গেল কোথায় তারে আমি দেখব খুঁজিয়া, এই বলিয়া হযরত আলী ভাই রওয়ানা হইয়া যায়। যাইতে যাইতে অনেক দূরে নজর কইরা যায়, দেখে আমির হামজা 1100 মনের একটা গুর্জ বগলে লইয়া আস্তে ধীরে আমির হামজা যাইতাছেন হাঁটিয়া। হযরত আলী মনে মনে করলেন ধারণা, পিছে দিয়া আমির হামজাকে একটা ধোকায় আজগা দিব গো কিনা। হযরত আলী আল্লাহর নাম ভাই গেলেন ভুলিয়া, গায়ের গুমা
মানে পিছে দিয়ে আমির হামজার গুর্জের মাথায় ধরলেন কষিয়া। ভাই রে ভাই, দেখেন গুর্জের মধ্যে ধৈর্য আলী যত করলো টানা টানি, আমির হামজায় পিছের দিকে ফিরা চাইল না। আরে নিরুপায় দেখিয়া আলী, নিরুপায় দেখিয়া আলী করেন কান্দনা, কেউ জানে না গোহনে খেলাইল হাতে মা। মনে মনে হযরত আলী করল ধারণা, ভাইরে ভাই হযরত আলী কি করিল নিরুপায় হইয়া গেল, মনে মনে করল ধারণা। আপন মনে চিন্তা করে দুই পাও দিয়া জমিনেতে ঠেক মারিলে, হযরত আলী কি করিলে দুই পাও দিয়া জমিনেতে ঠেক মারিলে, জমিন ফাইটা নদী হইয়া যায়। তবুও যে আমির হামজা চায় না পীরে, হযরত আলী ফরল ফেরে। হাত উঠাইয়া আল্লাহর কাছে করে কান্দনা, কেউ জানে না গোপনে খেলেছেন ফাতেমা। দেখে হযরত আলী লটকি রইল গুর্জেরি মাথায়, বাইরে গুর্জেরি মাথায়। আমির হামজায় হাইসা হাইসা আলীকে জিগায়, কি জন্যতে আইছো আলী বলো যাই আমায়, তুমি সাদের নাতিন জামাই কৌসাই ভাঙ্গিয়া, কি জন্যতে গুর্জ দইরা রইছ লটকিয়া, ভাইরে ভাই রইছ লটকিয়া। আলী এই উঠিয়া কইল আমির হামজার ঠাই, একটা কথার জবাব আগে দিয়া জানা আমায়, এত জোরে ধরলাম আমি গুর্জের মাথায়, আপনি কি পাইছেন না টের বলেন যাই আমায়। তারপর আমি দুই পাও দিয়া জমিনেতে যাই, এমন জোরে ঠেক মারিলাম তাও চাইলেন নাই। জমিন পাইটা নাহার হইল, সেই নাহারে পানি উঠল, আপনি কি টের পাইছেন না, টের পাইলে কেন আমায়, টের পাইলে কেন আমায় ফিরা চাইলেন না, কেউ জানে না গোপনে খেলাইছে ফাতেমা। গোপনে খেলাইছে ফাতেমা, কেউ জানে না বাতুলে খেলাইছে ফাতেমা।
ভাবছিলাম আমি গুর্জের মধ্যে বইল মাছি, মনেতে ভাবছিলাম আমি গুর্জের মধ্যে বইল মাছি, এই জন্য তোমায় আমি ফিরা চাইছি না, কেউ জানে না গোপনে খেলাইছে ফাতেমা। আমি ছিলাম লটকিয়া, আমি হামজায় কইল বলে মাসি বৈশাছে, এর লাগিয়া দাদাই মোরে ফিরা না চাইছে। খোলা মাঠে পরীক্ষা করিব আজকে যাই, আমার সঙ্গে কুস্তির লাইয়া তৈয়ার হঙ্গা যাই। হাসিয়া হাসিয়া কইল আমি রহাম যাই, হাসিয়া হাসিয়া কইলেন আমি রহাম যাই, আমার সঙ্গে কিবা কুস্তি খেলবা দুনিয়ায়, ভাইরে খেলবা দুনিয়ায়। শুনো 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 হযরত আলী, তোমাকে জানাই বুড়া কালে তোমার সঙ্গে কুস্তি খেলবার আমার দরকার নাই। সাত করিয়া দিছি বিয়া নাতিন ফাতেমা, তাহার সঙ্গে কুস্তি খেলা পরীক্ষা করো না। তাকে যদি হার বানাইতে পারো দুনিয়ায়, তারপর আমার সঙ্গে আইসা পরীক্ষা কইর যাই। এই কথাটা শুই না গুসা, এই কথা শুনিয়া গুসা আলী হয় কি না কেউ জানে না, গোপনে খেলাইছে ফাতেমা। কুস্তি খেলো চাই, তাকে যদি হার বানাইতে পারো দুনিয়ায়, তারপর তুমি আমার সঙ্গে আইসো এই জায়গায়, দুইজন আমরা কুস্তি খেলবো বলি যে তোমায়। গুসা হইয়া যায় ভাইরে ভাই, হযরত আলী কথা শুনা গুসা হইয়া যায়, যাকে লইয়া ঘর করতেছি এই বাবা দুনিয়ায়। ফাতেমা যে গায়ের জোর কবু জানি না, পঞ্চকুলে শাদি করা আনছিলাম কিনা, কত শক্তি রাখে বিবি আমায় কইল নাই, আজকে আমি ঘরে গিয়া জিগাইব তাহায়। এই কথাটা কইয়া গো আলী, এই কথাটা কইয়া আলী হইলেন রাওয়ানা, কেউ জানে না গোপনে খেলাইছেন ফাতেমা। সকলকে জানাই আলী ফাতেমার
জারি পাইতে হলে স্মরণ রাখবেন, কেউ ভুলে যাবেন নাই। সুরমালা রেকর্ডিং হাউস, সারলিয়া বাজার, সেইখানে গিয়া দেখতে পাবেন কত আজগবি কারবার। নানা রকম জারি সারি মারফতি গান, বিচ্ছেদ গান রেকর্ডিং হইতেছে। দেখবেন রাত্র দিন 24 ঘন্টা মানুষ কেমন ভিড়া ভিড়ি করতেছে। যেইভাবেতে মানুষের লাগছে ভিড়া ভিড়ি, লাগে যেমন গায়ের কোত্তা কাপড় যাইব রে সিঁড়ি। আরে কার আগে ভাই কে বা লইবে, হইছেন দিওয়ানা কেউ জানে না। গোপনে খেলাইছেন ফাতেমা। আরে রাগ করিয়া আপন ঘরে যায় গই চলিয়া। আলীকে বেজার দেখিয়া জিজ্ঞেস করলেন বিবি ফাতেমায়, আহায় আমার প্রাণের স্বামী, আপনার সুরত কেন মলিন, একটু বলেন চাই আমায়। হযরত আলী গোসা হইয়া কইল ফাতেমায়, পঞ্চপুলে আমি শাদি কইরা গো নবীর বেটি আনছিলাম তোমায়। আজকে তোমার দাদার কাছে শক্তির পরীক্ষা করতে তুমি দিয়াছ পাঠাই। সেইখানে যাইয়া আমি যেই অপমান হইয়াছি রাস্তায়। তারপর তোমার দাদাই কইল গো আমায় নিরলাই ডাকিয়া, বলছে আগে আমার নাতিন ফাতেমার সঙ্গে কুস্তি খেলে শক্তির পরীক্ষা করো সেই জায়গাতে গিয়া। তুমি তো জোরের কথা কোনোদিন আমায় কইলা না, এখন আমার সঙ্গে কুস্তি খেলার জন্য তৈয়ার হও না। আরে ভাই রে ভাই, সুরমেলা রেকর্ডিং হাউসের প্রোপাইটার জনাব কাশেম ভাই কয়, শুনেন শ্রোতা বন্ধুগণ, এই যে ফাতেমাকে উসিলা কইরা কুদরতে খেলাইছে নিরঞ্জন। কাগতি মিনতি কইরা, কাগতি মিনতি কইরা বলছেন ফাতেমা কেউ জানে না। গোপনে খেলাইলেন ফাতেমা। বাতুনে খেলাইছেন ফাতেমা কেউ জানে না। গোপনে খেলাইলেন ফাতেমা। বিনয় করে বলছি আমি, আমি নারী হইয়া কিভাবে তে কুস্তি খেলি যাই। আলী বলছে তাই হবে না, শুনো গো নবীর বেটি ও ফাতেমা, তোমার দাদাই যখন দিয়াছে পাঠাই, আমার সঙ্গে কুস্তি খেলতে জলদি জলদি তৈয়ার হও না চাই। ভাই রে ভাই, ফাতেমা নিরুপায় হইয়া স্বামীর কাছে কয় বিনাইয়া, তাইলে
আগে আমার একটা কর্ম কইরা আমায় দেখান না। আলী বলছে কি বলিবা জলদি করি, বলো তুমি দেরি কইরো না। ফাতেমায় কয় প্রাণের স্বামী আপনারে জানাই, এই যে পাহাড়েতে একটা মরা গাছ দেখিবারে পাই, সেইখানে একটা খঞ্জন পাখি থাকে বসিয়া, যো দয়া করে সেই পাখিটা আমায় দিবেন ধরিয়া। হযরত আলী শুইনা তখন গুসা হইয়া যায়, বলে কি কইলা গো বিবি, তুমি কইলা কি আমায়? যদি একটা বনের সিংহ কিবা গন্ডারের কথা কইতাই আমারে, কানে দইরা এখন আমি হাজির কইরা দিতাম তোমার দরবারে। 100 টাকার পাখির কথা কইয়াছ বুঝাই, কিভাবে তে এই পাখিটাই আমি জিন্দা ধইরা দেই তোমায়। থাপড় দিয়া ধরতে গেলে গো সেই পাখির চিহ্ন থাকবে না, আমার একটা আঙ্গুলের টিপা লাগলে সেই পাখি আর জিন্দা থাকবে না। আমি মরা পাখি আইনা দিব গো বিবি, মরা পাখি আইনা দিব, জিন্দা পারতাম না, কেউ জানে না, গোপনে খেলাইলেন ফাতেমা। জিন্দা পারেন মরা পারেন তাতে ক্ষতি নাই, পাখি শুধু পাইলে সারে করি বর্ণনা। কথা শুনা হযরত আলী পাখি ধরতে হইলেন রওয়ানা। এইদিকে বিবি ফাতেমা কি করিল, আল্লাহর দরবারে শুকরানা 2 রাকাত নামাজ পড়লো, নিজের রূপ ছাইরা দিয়া ধরলেন পাখির রূপ কি না। মরা গাছের ডালায় গিয়া, মরা গাছে মরা গাছের ডালে গিয়া বসিলেন কি না, কেউ জানে না, গোপনে খেলাইলেন ফাতেমা। অমনি দইরা সেই গাছের ডালায় রইলেন বসিয়া। হযরত আলী কি করিল, অমনি গাছের তলায় গেল। গাছ তলায় গিয়া হযরত আলী নজর কইরা চায়, সত্যি একটা খঞ্জন পাখি বইছেন গাছের ডালায়। আস্তে আস্তে হযরত আলী গাছে উঠা যায়, গায়ের গুমানে গয়ালি গাছে উঠা কি করলেন তথায়। চুপে চুপে গিয়া হযরত আলী পাখির দল গজে পায়, চুপে চুপে যাইয়া আলী ধরলো পাখির পায়। পাও ধরিয়া যত রকম টানাটানি করেন সেই জায়গায়, কোন রকম সেই পাখিরে লাড়তে পারে না। হযরত আলী নিরুপায় হইয়া তখন করছেন ভাবনা, 100 টাকার পাখি হইয়া এত শক্তি ধরে, আমার শেরবল দিয়া এই পাখিটাই আমি ধরলাম জোরে সোরে, কোন রকম এই পাখিরে কেন আমি লাড়তে পারি না। আর একটু শক্ত কইরা জয় ধইরা যখন টান মারিলেন আলী কি না,
ভাইরে ভাই সেই পাখিটাই অমনি তখন গোসা হইয়া যায়। এমন একটা পাও যারা 100 টাকার পাখি মারলেন সেই জায়গায়। আরে 7 দিনের দূরে গিয়া 7 দিনের ওই রাস্তায় গিয়া আলি পড়িলেন কিনা কেউ জানে না। গোপনে খেলাইলেন ফাতেমা, গোপনে খেলাইলেন ফাতেমা, কেউ জানে না। গোপনে খেলাইলেন ফাতেমা। কিছুক্ষণ হযরত আলী সেইখানেতে রইলেন বেহুশ হইয়া। কিছুক্ষণ পরে হযরত আলী যখন হুশে আসিল, হুশে আসিয়া হযরত আলী কান্দিতে লাগলো, আল্লাহ গো আবার বলছেন কান্দি কান্দি, কি হইল গো আল্লাহ আমি বুঝি না। পাখির পাওজা রাতে আমি এত দূরে পড়িলাম কিনা। 7 দিনের রাস্তা গো পাখি আমি দিল বেলিয়া, কিভাবে সেই পাখিটাই আমি যাব ধরিয়া। কান্দিয়া কান্দিয়া গো আলী হইলেন রওয়ানা। শের বল আল্লাহ তুমি আমার পুরা করো না। শের বল যদি আল্লাহ তুমি না দেও রে আমায়, ফাতেমার লজ্জায় আমি প্রান্তে জীব হায়। জগতে কলঙ্ক থাকবে তোমাকে জানাই, অল্প বয়সে এতিম হবে আমার বেটা 2 জনায়। শের বল আল্লাহ তুমি আমার জলদি পুরা করো না। গোপনে খেলাইলো ফাতেমা রে। শের বল যখন আলীর গায়ে পুরা হইয়াছে, শেরের জুসে হযরত আলীকে টিকিতে পারে। লাফ মারিয়া চইলা গেল আবার গাছের তলায়। সেইখানে যাই হযরত আলী আবার নজর কইরা যায়। দেখে পাখির জায়গায় পাখি আবার রইয়াছে বসিয়া। হযরত আলী মনে মনে গেল গুসা হইয়া। গুসার সঙ্গে
পড়ে গেল টিয়া মনে মনে হযরত আলী করতেছে বড়াই এমন ভাবে দরব পাখির ছাইরা দিতাম নাই এই ধারণা কইরা আলী গাছে উঠা যায় কিনা গোপনে খেলাইলেন ফাতেমারে সেই ডালেতে আস্তে আস্তে হযরত আলী কি বা করলেন ভাই গাছের মধ্যে দুনো পায়ে ঠেক দিয়েছেন লাগাই গাছের মধ্যে ঠেক লাগাইয়া আলী মরতে যায় দোনো হাতে ধরলেন গিয়া পাখির ডাইন পায়ায় সেই পাখির ওই ডাইন পায়ে ধরিলেন কষিয়া জোর করিয়া হযরত আলী আনতে চায় ধরিয়া আলীর উপর আল্লাহ বেজার আনতে পারে নাই 100 টাকার পাখি হইয়া আছে সেই জায়গায় বহু কোন টানা টানি আলী যখন করলো অবশেষে সেই পাখিটা গুসা হইয়া গেল আলীর লইয়া গো পাখি উইরা চইলা যায় পাখির পায়ে ধরিয়া আলী লটকি রইলেন যায় আলীর লইয়া পাখি উইরা যাইতেছে কিনা গোপনে খেলাইলেন ফাতেমারে সাত পাক ঘুরাইয়া গো পাখি কোন কর্ম করিল আল্লাহর আরশ মহল্লার ওই দিকে উইরা যাইতে চাইল হযরত আলী হঠাৎ কইরা নজর কইরা চায় যতটুকু পরে পাখি আইনাছে আমায় এইখান থেকে যদি আল্লাহ যাই গো পড়িয়া হাড্ডি মাংস হবে গুড়া দুনিয়াত পড়িয়া ফাতেমা হইবে রানী গো ফাতেমা হইবে রানী সোনার মদিনায় পিতা হারা হইবে গো আমার এমাম দুইজনায় না জানিয়া অপরাধ করছি তুমি সাইরা বানা দয়া কইরা আমার গুনাহ করো মার্জনা সুরমালা রেকর্ডিং হাউসের প্রোপাইটার জানাব কাশেম ভাইয়া সকলকে জানায়
কিছু নাই। হযরত আলী যেমনি ক্ষমা চাইয়াছিল ভাই, আল্লাহ তাআলা তার প্রতি দয়া তখন নাজিল কইলেন যায়। আলীর কান্দনা গো আল্লাহ সইতে পারবো না। আরশ কুরসি লৌহ কলম কাঁদতেছেন কিনা, আসমান ও জমিন গো কান্দে কান্দে দুনিয়ায়। কাঁচা বসে রানী হবে বিবি ফাতেমায়। আল্লাহ গো ফেরেশতারা ফরিয়াদ করলো তুমি সাইরা বানা। হযরত আলীর গুনাহ আল্লাহ করো গো মার্জনা। সকলের নালিশ গো আল্লাহ সদয় হইয়া, জিবরাইল আমিন ফেরেশতারে কইল ডাকিয়া, শুনো আমার জিবরাইল আমিন তোমাকে জানাই, হযরত আলীর কান্না সইতে পারি নাই। আমার বেদ জানে শুধু বিবি ফাতেমায়, আর বেদ জানে আমার প্রিয় নবী মুস্তাফায়। এই সারা অন্য কেউ রে জানতে দিছি না, না বুঝিয়া হযরত আলী বাড়িলেন কিনা। এই জন্যতে কিঞ্চিত সাজাই দিয়াছি তারে, শুনো শুনো জিবরাইল আমিন বলি তোমারে। কানে কানে সেই পাখিরে দেও না রে বাতাই, আলী রে নামাইয়া দিত সোনার মদিনায়। আলী রে নামাইয়া দিত সোনার মদিনায়। এইখান থেকে হাত ছুটিয়া হযরত আলী যদি পইরা যায়, এইখান থেকে হযরত আলী যদি পইরা যায়, জমিনে পড়িলে আলীর চিহ্ন থাকবে নাই। অল্প বসে রানী হবে বিবি ফাতেমা। শুনো শুনো জিবরাইল আমিন আসল ঘটনা, এই বয়সে যদি বিবি রানী হইয়া যায়, কিয়ামত পর্যন্ত যত নারী লোক আসবে দুনিয়ায়, অর্ধেক বয়সে সবার স্বামী যাবে মরে। সকল নারী নারী হবে বলিলাম তোমারে, সকল নারী রানী হবে দুনিয়ার মাজার। শুনো শুনো জিবরাইল আমিন আমার সমাচার। এই কথাটা পাখির কানে দিয়া গো বুঝাই, ধীরে ধীরে আলী রে নামাইয়া দিতে সোনার মদিনায়। কথা শুইনা হযরত জিবরিল অমনি হইলেন রওয়ানা, গোপনে খেলাইলো ফাতেমারে। খেলাইছেন ফাতেমাকে ওই জানে না, গোপনে খেলাইছেন ফাতেমা।
আলী রে নামাইয়া দিতে গাছেরই গুড়ায়। সকলকে বুঝাইয়া গো বলছে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন আলী কিনা। আলীর কান্না কবুল করছেন, আলীর কান্না কবুল করছেন পাকে রাব্বানা কেউ জানে না। গোপনে খেলাইলেন হালিমা। জিবরাইলের কথা শুনে অমনি পাখি কি করিলে ধীরে ধীরে আলীকে লইয়া হইলেন রওয়ানা। সেই গাছেরই গুড়ায় নিয়া, সেই গাছেরই গুড়ায় নিয়া নামাইলেন কিনা কেউ জানে না। গোপনে খেলাইলেন হালিমা। ভাইরে ভাই, আলীরে যখন নামাই দিল হযরত আলী ঘরের দিকে রওয়ানা করলো। ফাঁকি রূপ ছাড়িয়া কি করিলেন বিবি ফাতেমায়। হযরত আলীর আগে গিয়া নিজের ঘরে নিজের রূপ ধারণ করিয়া ঘরের দরজায় রইয়াছেন দাঁড়াই। মলিন চেহারা লইয়া হযরত আলী যায় চলিয়া। ফাতেমায় দেখিয়া তখন আগাইয়া জিগায়, স্বামী গো শুনেন আমার প্রাণের স্বামী, আপনার কাছে বলছিলাম আমি আমার লাইগা খঞ্জন পাখি আইনাছেন কিনা, কোথায় রাখছেন সেই পাখিটা আমারে দেন না কেউ জানে না। গোপনে খেলাইলেন হাতে না। কথা শুনিয়া হযরত আলী কয় কান্দিয়া, এই লজ্জাটাই আমায় দিও না। পানির পিপাসায় কলিজা গেছে শুকাইয়া, আগে দাও আমায় পানি খাওয়াইয়া। পাখির কথা পরে আমি করব বর্ণনা। এই কথা শুনিয়া ফাতেমা কি করিলেন ভাই,
লম্বা করে একটু পাও বাড়াইয়া দিলেন স্বামীর লাইগা পানি আনবার লাই। যখন লম্বা কইরা পাও বাড়াইয়া দিলেন ফাতেমায়, পায়ের থেকে কাপড় কিঞ্চিত মাত্র 4 আঙ্গুল উপরে উঠা যায়। হযরত আলী মা ফাতেমার পায়ের দিকে নজর কইরা চায়, 10 আঙ্গুলের দাগ দেখিয়া তখন ডাক দিয়া জিগায়, শুনো প্রাণের বিবি গো, পঞ্চপুলে শাদি কইরা তো আনলাম তোমারে, যখন তোমার শাদি কইরা আইনাছি ঘরে তখন তো তোমার অঙ্গে কোনো দাগা ছিল না, আজকে কিসের দাগ দেখা যায় একটু ভাঙ্গিয়া কাও না। এই দাগের কথা যদি তুমি বলতা না আমারে, তোমার হাতে খাইতাম না পানি বিবি বললাম তোমারে। এই কথা শুনিয়া মা ফাতেমা হইয়া নিরুপায় দৌড় মারিয়া ধরলেন গিয়া আপন স্বামীর পায়ে, স্বামী গো অপরাধ কইরাছি আমি, করেন মার্জনা, আপনার শক্তির পরীক্ষার লাগায় আমি নিজেই পাখির রূপ ধরিয়া বইছিলাম গাছের ডালাতে কিনা। একবার ধরছেন আপনি, পাও জড়াইয়া আমি দিয়াছি ফাল্লাই, পরে আবার গুসা কইরা যখন 2 হাত দিয়ে আমার ডাইন পায়েতে ধরিলেন জড়াই, ছাইরা দিলেন না। আমিও আর রাগ গুসা সামালতে পারলাম না, আপনারে লইয়া শূন্য গিয়াছি উড়িয়া, আপনার 10 আঙ্গুলের দাগ পইরাছে আমার পায়ের মধ্যে গিয়া। এই কথাটা হযরত আলী যখন শুনতে পায়, হযরত আলী গুসা হইয়া বলছে, কি করিলে তুমি আমার ঘরের স্ত্রী হইয়া বিবি ফাতেমায়? আরে বিবি গো, আমি এই কথাটার বিচার দিব নবীর কাছে যাই। ভাবতে ভাবতে হযরত আলী নবীর কাছে যায়, কান্দিয়া 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 গয়ালি নবীকে জানায়, আপনার মেয়ে এই অপরাধ করছে দুনিয়ায়, আমায় কেন পাও ধরাইলো বিচার আমি চাই। নবীজি শুনি তখন ফরিয়াদ জানায়, কি করিব বাড়ি তাল্লা বলো চাই আমায়, কিভাবে তে আলীকে আমি যাইতাম বুঝাই। গোপনেতে হুকুম দিলেন, গোপনেতে হুকুম দিলেন আমার পাকে রাব্বানা, কেউ জানে না, গোপনে খেলাইলেন ফাতেমা। ভাইরে ভাই, আল্লাহর গোপনী সংবাদ পাইয়া আমার দিনের নবী কি করিলেন ভাই, তাদের স্বামী স্ত্রী 2 জনকে ডাক দিয়া তখন নিরালায় বুঝায়, বাবা হযরত আলী, তোমার কাছে আমি মিনতি জানাই, যখন আমার মেয়ে হইয়া এই অপরাধ করছে তোমার ঠাই, দয়া করে দিও তুমি তাকে মার্জন করিয়া, অবশ্য তার সাজা
ফাতেমায় যাবে গো পাইয়া। দুই হাত তুইলা আল্লাহর কাছে দিনের নবী ফরিয়াদ করিল। আগে পুরুষ এবং মেয়ে ছেলে দুইজনের ডাইন পাও আগে চলতো সমান সমান। সেদিন থেকে আমার দিনের নবী ফরিয়াদ জানায়, ফাতেমার ডাইন পায়ের শক্তি আল্লাহ দিও চাই কমাই, যেন মেয়ে লোকের বাম পাও আগে চলে, পুরুষের বাহাদুরি যেন ডাইন পাওখানা আগে চলে। সেদিন থেকে মা ফাতেমার ডাইন পায়ের জোর দিয়াছে কমাই। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত নারী আসবে দুনিয়ায় সকলেরই বাম পাওখানা আগে চলবে ভাই। কথা শুনা হযরত আলী শান্ত হইয়া যায়। সেদিন থেকে নারী আর পুরুষের মধ্যে ডাইন পাওয়ার বাম পায়ের পার্থক্য হইয়াছে। স্বামী স্ত্রী দুইজনকে ডাকিয়া মিলাইয়া দিল আমার দিনের নবীজি। আরে বুঝ পাইয়া ঘরে গেলেন, বুঝ পাইয়া তারা ঘরে গেলেন। স্বামী স্ত্রী মিলা দুইজনা কেউ জানে না, গোপনে খেলাইলেন ফাতেমা। ভাই রে ভাই, এই পর্যন্ত রাখলাম ইতি, শুনেন শ্রোতা ভাই।